মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তান যখন কিছুটা বুঝতে শিখবে তখন সন্তানকে তাওহীদ শেখানোর দরকার আছে না নাই? আমার আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? সন্তান অবশ্যই যখন বুঝবে তার বোঝা দরকার তার সৃষ্টিকর্তাকে। ধরে বলেন আল্লাহ। সন্তান যখন বুঝতে শিখবে তখন তাকে বোঝাবেন তার মালিককে। সন্তান যখন বুঝতে শিখবে সন্তানকে শিখাবেন তার রিজিক দাতাকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী তার একজন সাহাবীকে বলছেন, আমি তোমাকে কিছু কথা বলে দেই, তুমি সব সময় মনে রাখবা। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তোমার কোনো প্রয়োজন হবে, তোমার কোনো কিছু দরকার হবে, তখন তুমি কার কাছে চাবা? সবাই বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ নবী বলতেছেন, তুমি সর্বপ্রথম সবকিছু তোমার মালিক আল্লাহর কাছে চাইবা। তখন তোমার কোন সাহায্যের প্রয়োজন, তখন কার কাছে চাইবা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা এখন সন্তান হই না, মসজিদে এসে আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহর কাছে দুহাত আমরা তুলতে পারি না। সন্তান দীর্ঘদিন হচ্ছে না, বাড়ির আশেপাশের অনেক লোক বুঝতে দেয়, ঢাকার গোলাপচাঁদ মাজারে গিয়ে সিজদা দিয়ে আসো, হয় কিনা? আরো জোরে বলেন। আবার কিছু লোক বলবে, আরে ঢাকায় গেলে কিছুই হবে না, সিলেট গিয়া শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে গিয়া সিজদা দিয়া আসো, হয় কিনা? আবার কেউ বলবে সিলেটে গেলেও কাজ হবে না, বাগেরহাটে খান জাহান আলীর কাছে গিয়া চাইয়া আসো, হয় কিনা? কিন্তু মুসলমান ওই সমস্ত মানুষেরা মৃত্যুর আগ পর্যন্ত চাইতেন কার কাছে? আরো জোরে বলেন। এইবার বলেন, সন্তান দেওয়ার মালিককে। সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাকে আপনাকে নামাজি বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাইলে কি নামাজ যে আমরা পড়ি না, এখানে কি আল্লাহ দেয় না তাই যাই না? না, কারণ শয়তান আমাদেরকে আসতে দেয় না। কিছু দোষ শয়তানের, বাকি দোষ আমার আর আপনার। বাকি দোষ কি আমার আর আপনার। এখন যদি ক্ষুধা লাগে আমার আর আপনার, কেউ যদি হাত পা একেবারে বেঁধে রাখে, পেটে প্রচন্ড ক্ষুধা, আমি আপনি এই মৃত্যু থেকে ছোটার চেষ্টা করব না করব না? ওই খাবারটা খাওয়ার চেষ্টা করব নাকি করব না? এইগুলা সব বুঝলাম, কিন্তু শয়তান যে নিয়ে যায়, এখন টিভি দেখো, এখন গান বাজাও, এখন নাচ দেখো, এখন যাত্রা পাল্লা দেখো, তখন কেন বুঝি না যে এটা হারাম? এইটাও তো বোঝা দরকার ছিল, ছিল না? এইটাও বোঝা দরকার ছিল, কিন্তু আমরা বুঝি না। তাহলে যখন আপনি আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে, আল্লাহর জন্য সিজদা দিয়া বাদ দিয়ে, নামাজের পরে আল্লাহর কাছে না চেয়ে যখন আপনি শাহজালাল রহিমাহুল্লাহর মাজারে চলে যান, খানজাহান আলী রহিমাহুল্লাহর মাজারে চলে যান, শাহ মাকদুম রহিমাহুল্লাহর মাজারে চলে গিয়ে আপনি যে চান, এই চাওয়াটা কি বৈধ? আরো জোরে বলেন। কারণ তাদেরকেও তো তিনিই বানাইছিলেন। তিনি কে? আল্লাহ। তাহলে কথা হইল, কারণ মেয়ে হইলে দোষ তার বউয়ের। কথা কয় না? কারোর যদি মেয়ে হয় দোষ কার? তার বউয়ের। বুঝেন নাই কথা? কিন্তু কারো ছেলের যদি বারবার তিনটা চারটা মেয়ে হয়, আর এই মাইয়ার কোন থেকে আনছে? মাইয়ার ফ্যাক্টরি, বলে না? বলে কিনা? আবার কারোর দেখবেন লাগাতার খালি ছেলেই হয়, সে চাইবে হয় খালি ছেলে, আরে কোন থেকে আনছে? এটা তো সব ছেলের ফ্যাক্টরি। এখন কথা হইল, এই মেয়েটাকে কি কারোর বউ বানায়? কথা বলতে হবে, কারোর বউ কারোর মেয়ে বানায়? কারোর বউ কারোর ছেলে বানায়? তাহলে এই ছেলে সন্তান মেয়ে সন্তান দেন কে? কে দেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আপনার মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, বান্দারে, তোমাদের কারোর যখন ছেলে সন্তান হয়ে যায়, বারবার যখন ছেলে সন্তান হয়,
সেই সময়ে তোমরা আমার একজন বান্দির দিকে আঙ্গুল তোলো, আমার বান্দির সাথে খারাপ ব্যবহার করো, আমার বান্দির মা বাবাকে গালি দাও, কিন্তু আসলে ওই ছেলেটা তো আমার বান্দি বানায় নাই। যখন কারোর মেয়ে সন্তান হয়ে যায় তখন সেই বান্দিকে মনে আঘাত দিয়া কথা বলো, ওই সময়ে বান্দির সাথে খারাপ ব্যবহার করো, আমার বান্দির কোনো যত্ন করো না। আমাদের সমাজে এমন লোক আছে যদি শুনে কারো ছেলের বউয়ের পেটে মেয়ে হবে তার কোনো আদর যত্নই করে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলেন, বান্দা রে, আমি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেই, আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দেই। আল্লাহু আকবার। এই জন্য আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমার আপনার নবী শিখায়া দিলেন, তোমার যা কিছু দরকার চাইবা কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? চাকরি দরকার চাইবা কার কাছে? সম্পদ দরকার চাইবা কার কাছে? গাজা দরকার চাইবা কার কাছে? ওহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তালে আছেন, আপনারা সবাই তালে আছেন, এটা খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী তার সাহাবাকে ডাক দিয়ে বলেন, ইন ইন ইল উম্মাতু লাউ ইজতামাউ আলা আইয়াদুররু। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, বান্দারে, ও আমার উম্মতেরা রে, আল্লাহর বান্দারা রে, পৃথিবীর সব মানুষ যদি এই ব্যাপারে একমত হয়ে যায় তারা তোমার ক্ষতি করবে, হয় না এমন? পুরো এলাকার মানুষ একজনের একেবারে বিপক্ষে এক ঘরে করে দেয়, হয় কিনা? আরো জোরে বলেন হয় কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মতেরা রে, তোমাদের কোন ব্যাপারে পুরো পৃথিবীর মানুষ যদি এভাবে একত্রিত হয়ে যায় তোমার কোনো ক্ষতি সাধন করবে, তাহলে তারা তোমার ততটুকুই ক্ষতি সাধন করবে যতটুকু আল্লাহ তোমার তাকদীরে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী আবার ডাক দিয়ে বলেন, উম্মতেরা রে, আর পৃথিবীর সব মানুষেরা যদি কখনো এমন হয়ে যায়, পৃথিবীর মানুষেরা যদি এ ব্যাপারে একমত হয়ে যায়, তোমার কোনো বিপদের সময় সব মানুষগুলো তোমার পাশে দাঁড়িয়ে, তাহলে তারা তোমার অতটুকুই উপকার করতে পারবে যতটুকু উপকার আমার আল্লাহ তাআলা তোমার তাকদীরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোনো মানুষ আপনার ক্ষতি করতে চাইলেও পারবে না, এই শিক্ষা সন্তানকে দিতে হবে। কোন মানুষ তোমার উপকার করতে চাইলেও, আমার আল্লাহ যদি না চায়, আল্লাহ যতটুকু তোমার জন্য উপকার রেখেছে, পুরো পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তারা তোমার শুধু ততটুকু উপকারী করতে পারবে, এক চুল বেশি পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতে হবে, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতে হবে, যে আল্লাহ তোমার মালিক, আল্লাহ তোমার খালেক, আল্লাহ তোমার রাজিক, সবকিছু কে? আল্লাহ। এটা সন্তানকে শিখাইতে হবে। যে সন্তানের মনে এইটা বদ্ধমূল হয়ে যাবে যে আমার মালিক তো আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার রিজিক দাতা আল্লাহ, আমার পালনেওয়ালা আল্লাহ, সেই সন্তান কখনো রাস্তা বানাইতে গিয়া রডের বদলে বাঁশ দিবে? দেখছেন এগুলো আপনারা? রডের বদলে বাঁশ রাস্তার ভিতরে দেখছেন না? তাহলে যে আল্লাহকে ভয় করবে সে কখনো এটা করতে পারে না। রাস্তার জন্য যা বাজেট হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব অর্ধেক আগেই পাচার করে দিয়া বাকি টাকা দিয়ে রাস্তা বানায়, হয় না? যে ভয় করবে যে আমার রিজিক দাতা তো আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার রিজিক গুলো সব নির্ধারিত হয়ে আছে, সে কখনো দুই নাম্বারি কাজ করতে পারে? আরো জোরে বলে পারে না। তাহলে